নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আমাদের এই বিশেষ বুলেটিন নিয়ে যেখানে আমরা বেহাল হোটেল ব্যবসার হাল কিভাবে ফিরছে তা নিয়ে আলোচনা করব, অর্থাৎ হাল ফিরছে হোটেলে। ঠিক কেন এই আলোচনা আজকের দিনে? করোনা পরিস্থিতিতে অন্যান্য সমস্ত ব্যবসার মতো হোটেল ব্যবসাতেও একইভাবে কিন্তু প্রভাব পড়েছে। স্বাভাবিক, অন্তর্দেশীয় উড়ান বা এমনকি দেশের মধ্যেও বিমান চলাচলে অনেক নিষেধাজ্ঞা রয়েছে। অন্তর্দেশীয় বিমান চলাচল তো একেবারেই বন্ধ। আর ঠিক এই অবস্থাতেই এখন আন্তর্জাতিক বিমান চলাচলের কথা ভাবনা চিন্তা করতে শুরু করেছে বিভিন্ন দেশ। অবশ্যই আমাদের দেশ ভারত তো বটেই, এবং দেশের ভিতরেও কিছুটা রেস্ট্রিক্টেড ওয়েতে হলেও বিমান চলাচল শুরু হয়েছে। আস্তে আস্তে শহরের সঙ্গে অন্য শহরগুলির যোগাযোগ বাড়ছে। ঠিক তখনই কিন্তু আশা জাগাচ্ছে যে ভালো অবস্থায় ফিরে আসবে হোটেল ব্যবসা। আর এ নিয়ে আমাদের এই আজকের বিশেষ বুলেটিন। তার কারণ পর্যটন এবং হোটেল ব্যবসাতে এটা মনেই করা হয় পৃথিবীতে যত মানুষের যত সহজে কর্মসংস্থান সম্ভব ততটা আর কোনো ব্যবসায় নয়। ঠিক সেই কারণে আমরা আজকে এই আলোচনা করছি। একেবারে শুরুতে যদি নজর রাখি যে কিভাবে হোটেল ব্যবসার হাল ফিরতে পারে, যদি সেদিকে একবার নজর রাখি, বিশেষজ্ঞদের মতামত যে কোভিডের মতো কোভিডের এই পরিস্থিতির ক্ষেত্রে কোভিডে যেভাবে বাকি সমস্ত ক্ষেত্রে প্রভাবিত হয়েছে, হোটেলে প্রভাবিত হয়েছে এবং অন্ধকার নেমেছে যে হোটেল ব্যবসাতে, পর্যটন ব্যবসাতে, সেটা আমরা ইতিমধ্যেই টের পেয়েছি। 2023-এর মধ্যে ধাপে ধাপে উন্নতির সম্ভাবনা রয়েছে সব ক্ষেত্রেই, অন্যান্য সমস্ত সেক্টরে। ঠিক সেভাবেই অন্যান্য সমস্ত সেক্টরের সঙ্গে তাল মিলিয়ে হোটেল ব্যবসাতেও সুদিন ফিরবে। কিন্তু সবার আগে হোটেল ব্যবসাতেই আশার আলো দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। কেন? তার কারণ অন্তর্দেশীয় বিমান চলাচল শুরু হয়েছে, অর্থাৎ দেশের ভিতরে কিছুটা রেস্ট্রিক্টেড হয়েছে হলেও শহর থেকে শহরে বিমান যাচ্ছে। ধীরে ধীরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে, তেমন ভাবনা চিন্তা ইতিমধ্যেই করতে শুরু করেছে বেশ কিছু দেশ, বিশেষ করে যারা ইতিমধ্যে বিপদের বাইরে বেরিয়ে গিয়েছে। কোভিড পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই এরপরে কিন্তু গুরুত্ব বাড়বে হোটেলগুলোর, যে এই মুহূর্তে আন্তর্জাতিক বিমান যোগাযোগ শুরু হবে, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যোগাযোগ আরও স্মুথ হবে। বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়লেই হোটেলের হাল ফিরবে। তার কারণ এসেই প্রথম যে ঠিকানাটা মানুষের বিমানবন্দর থেকে, সেটা হোটেল। প্রথমে সাশ্রয়ী হোটেলের ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই অন্যান্য ব্যবসাতে যে প্রভাব পড়েছে, সবাই কস্ট কাটলমেন্টের দিকে যাচ্ছেন, ফলে যারা আগে 5 স্টার অ্যাভেল করতেন তারা হয়তো এখন 3 স্টারের দিকে যেতে চাইবেন বা আরেকটু কম দামে হোটেলের দিকে। ছোট ছোট ক্ষেত্রের ব্যবসা বৃদ্ধিতে হোটেলের গুরুত্ব রয়েছে, তার কারণ ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে যে গুরুত্ব কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সেই ব্যবসাগুলির বার বৃদ্ধির ক্ষেত্রেও হোটেলের কিন্তু গুরুত্ব থাকছে। আগত সময়ের জন্য হোটেল কর্মীদেরকে ধরে রাখাটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ মাথায় রাখতে হবে, এই মুহূর্তে কিন্তু ব্যবসা যে একেবারে হাল পুরোপুরি ফিরে গিয়েছে আগের মতো তেমনটা নয়। হাল ফিরছে এবং হাল ফিরবে। আর সেই ফেরা এবং ফেরানোর সম্ভাবনাগুলো নিয়ে এবং তা নিয়ে কী করণীয় তা নিয়ে আমাদের আজকে আলোচনা। উপস্থিত দুই অতিথির সঙ্গে আপনাদের আলাপ করে দিয়ে, আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট তারাতলার তরফ থেকে প্রিন্সিপাল মিস্টার নিশীথ শ্রীবাস্তব, এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের আরেক অতিথি বিদিশা সরকার, SBIHM অর্থাৎ সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের গ্রুপ ডিরেক্টর। দুজনের সঙ্গে কথা বলবো। প্রথম চলে যাব নিশীথবাবু আপনার কাছে। আপনার কাছ থেকে জানতে চাইব নিশীথবাবু, এই যে হোটেল ব্যবসার হাল যেভাবে ফেরার কথা আমরা দেখছি বা যেভাবে ফিরবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন, সেইভাবে ফেরার ক্ষেত্রে একদম 1-2 করে যদি ধাপগুলো কি হয় বা হতে পারে যদি একটু বলেন। आपसे ये जानना चाहूँगा कि 1, 2, 3 करके कैसे ऐसे जो हम बोल रहे हैं कि हालत अभी बदलने लगा है होटल इंडस्ट्री में, टूरिज्म इंडस्ट्री में, और आगे भी बहुत बदलते रहेंगे, बहुत जल्दी बदलते रहेंगे, उसको कैसे हम 1, 2, 3, 4 करके बता सकते हैं कि ऐसे ऐसे होने वाला, या ऐसे ऐसे करने से हालत जल्द ही बदल जाएगा? ओके, पहले तो मैं सारे व्यूअर्स का वेलकम करता हूँ। और जहाँ तक 1, 2, 3, 4 करके बताने का है, तो फर्स्ट थिंग आई वुड लाइक टू से, पहली चीज़ जो मुझे बोल रहे हैं कि हालात सुधर जाएंगे और कम से कम 6 महीने लगेगा, क्योंकि अभी जितने बंद के लोगों को बाहर कर दिया गया है, कहते हैं जॉब्स ख़त्म हुई हैं, तो इन सब को देखते हुए इट इज़ इम्पॉर्टेंट कि हम थोड़ा सा पेशेंस रखें और इस बात का ध्यान रखें कि जो स्टाफ घर बैठा हुआ है, बहुत से लोग सोचते हैं कि होम डिलीवरी इज़ द रिप्लेसमेंट, लेकिन वो रिप्लेसमेंट नहीं है, वो एक हेल्प है बीच में टू हैव द स्टाफ। लेकिन जो सारी स्किल है वो सामने आती है। तो पहला चीज़ जो आने वाला है, जहाँ पे इंडस्ट्रीज एक साथ पूरी खुलेंगी और ट्रैवलिंग अलाउ होगी, द मोमेंट ट्रैवलिंग विल बी अलाउड, द हॉस्पिटलिटी इंडस्ट्री विल स्टार्ट
breathing again. I will not say कहते हैं just booming again, but it will start breathing again. और कहते हैं it will take 6 to 7 months. And दूसरा मैं ये बोलता हूँ कि जो फेस्टिवल सीजन अक्टूबर से शुरू होता है, अक्टूबर से दिसंबर तक का, इस बार वो शायद इतना ज़्यादा बेनिफिट नहीं देगा होटल्स को, लेकिन इतना ज़रूर रहेगा कि जो लॉस हुआ है उससे हम स्टार्ट करना शुरू कर दें, कुछ अर्न करना शुरू कर दें, एम्प्लॉयमेंट दोबारा स्टार्ट होना शुरू हो जाएंगे। तीसरी चीज़ ये है कि पोस्ट कोविड एरा में हमारा जो आर्टिफिशियल इंटेलिजेंस ऑपरेशंस हैं वो दोबारा उनका बहुत ज़्यादा ज़रूरत होगा, जैसे कि रोबोटिक है या जो हमारे 1-to-1 कनेक्शन या पर्सनल कनेक्शन विल रिड्यूस, मोर एंड मोर आर्टिफिशियल इंटेलिजेंस कनेक्शन विल स्टार्ट, मोर एंड मोर कंप्यूटर कनेक्शंस विल स्टार्ट। जो हम पेमेंट गेटवे है या चेक इन प्रोसेस है या ऑर्डर टेकिंग प्रोसेस है वो ज़्यादा से ज़्यादा कहते हैं कंप्यूटराइज हो जाएगा और रोबोटिक भी हो सकता है, जो भी अफोर्ड कर सकते हैं। सो चौथा पॉइंट ये है कि उस हिसाब से हम एज ए एजुकेशनिस्ट हैज़ टू डेवलप आवर सेल्फ द न्यू स्किल as well as the hotel has to upgrade their staff to get them knowledge of computer and new techniques which are going to happen in coming 1 year's time. When we are reducing one-to-one contact, it becomes very, very important. And most important factor is, it is not only the hospitality industry. Anything related with hospitality, maybe it is the hospital, maybe it is airlines, maybe it is travel agency, maybe it is the retail, all the sectors whosoever was part of hospitality is suffering. So obviously it will take some time, but we have to have patience. That is point number one. Point number two, we have to upgrade our knowledge, especially the use of different technical intervention is time of the future. It will be the in thing for all the hospitality operations. ओके आप बने रहिए निश्चित जी, आपसे आगे भी जानना चाहेंगे जो फाइनेंशियल चैलेंजेस का मुकाबला करना पड़ेगा, ये जो मॉडर्नाइजेशन का बात कर रहे हैं, रोबोटिक्स का जो बात कर रहे हैं, उसके बारे में आगे बात करते रहेंगे आपसे। আমি চলে আসবো, আমাদের সঙ্গে রয়েছেন বিদিশা সরকার, SBIHM এর গ্রুপ ডিরেক্টর। বিদিশা, আপনার কাছ থেকে যেটা বুঝতে চাইবো, যে কথাটা বলছিলেন আমি নিশিতবাবুর কথা সূত্রে একটু বুঝতে চাইবো যে সামনের দিনে তাহলে যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউটগুলো হসপিটালিটি এবং হসপিটাল ম্যানেজমেন্টের ট্রেনিং দেয় তাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ আসতে চলেছে, তার কারণ স্টুডেন্টদেরকে নিজেদেরকে অনেক বেশি করে তৈরি করতে হবে, নতুন করে রাদার রিওরিয়েন্ট করতে হবে। উনি বলছিলেন যে নতুন সময় চাহিদার সঙ্গে তাল মেলানোর জন্য, সেটা বোধহয় একটা নতুন চ্যালেঞ্জ সম্ভবত ইনস্টিটিউটগুলোর কাছে, নাকি? এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি যেটা আমরা সবসময় চেষ্টা করে থাকি যে স্টুডেন্টদেরকে প্রপারলি ট্রেন করব এবং ওয়েল স্কিল্ড করব। ওয়েল স্কিল্ড এবং ওয়েল গ্রুমড যখনই আমরা করতে যাচ্ছি তখন আমাদের কি মাথায় রাখতে হবে যে কিভাবে করব। যেটা নিশিত স্যার বললেন এই মাত্র কি যে তাদেরকে টেকনোলজি স্যাভি হতে হবে, ডেফিনেটলি তাদেরকে টেকনোলজি স্যাভি আরও হতে হবে, কম্পিউটারাইজড আরও হতে হবে, তাদেরকে জানতে হবে বিভিন্ন বেসিক্যালি আমার যে স্টুডেন্টরা, আমি তাদের জায়গা থেকে বলবো আমার স্টুডেন্টরা টেকনোলজি তারা ডেফিনেটলি দেয়ার টেকনোলজি স্যাভি এবং কম্পিউটার সম্বন্ধে তাদের খুব ভাস্ট নলেজ থাকে তারা যখন ইন্ডাস্ট্রিতে জয়েন করে। কিন্তু সেই জায়গা থেকে তাদের স্পেশাল কিছু প্যাকেজেস ডেফিনেটলি প্রত্যেকটা হোটেল ইন্ডাস্ট্রি আরও ইউজ করবে, যেটা এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি ফ্রন্ট অফিসে আলাদা প্যাকেজ ইউজ করছে বা F&B সার্ভিসে আলাদা প্যাকেজ ইউজ হচ্ছে, হোম অ্যাকোমোডেশনে আলাদা প্যাকেজ ইউজ হচ্ছে, যেগুলো সমস্ত কম্পিউটার সফটওয়্যার প্যাকেজের কথা বলছি। তো সেই জায়গাগুলোতে আরও হয়তো তাদের নতুন তারা ডেফিনেটলি ইন্ট্রোডিউস করবে, সেই জায়গাগুলো আমার স্টুডেন্টদেরকে আরও নতুন করে শিখতে হবে এবং সেটা আমরা যেটা শিখিয়েছি সেটাকেই আরও ব্রাশ আপ করলে আমার মনে হয় তারা খুব সহজেই নিজেদেরকে কোপ আপ করে নিতে পারবে উইদিন 2 or 3 days। হ্যাঁ, কিছুটা তো ডেফিনেটলি এডুকেশনের যে জায়গাটা, যে সিলেবাসটা আমরা ফলো করি সেটা যদি আমরা খুব কাছ থেকে দেখি, যে কোনো ইউনিভার্সিটির সিলেবাসে আমরা খুব কাছ থেকে দেখলে দেখব সেটার মধ্যে একটু পুরনো জিনিসটা বেশি থাকে। তো সেই জায়গা থেকে বিশেষত্ব যে কোনো ইনস্টিটিউটের থাকে কোথায় জানেন তো, যে সেই ইনস্টিটিউটটা নিজেরা কতটা সেই সিলেবাসটাকে মডার্নাইজড করে পড়াচ্ছে।
তো সেই জায়গাতেই তফাৎটা হয়ে যায় কোন ইনস্টিটিউটে পড়বে বা কোন ইনস্টিটিউট কেমন। তো সেই জায়গাটা থেকে আমাদের যেটা আছে যে সিলেবি আমরা ইউনিভার্সিটি থেকে যেটা আমরা পাই সেটাকে যেমন আমরা মডার্নাইজ করি, সেই জায়গাটাতে মডার্নাইজ হয়ে যাওয়ার পরে বুঝতে পারছো মানে সেখানে এনি স্টুডেন্ট ক্যান জয়েন এনিওয়্যার অ্যান্ড দে ক্যান কোপ আপ দেমসেলভস এনি কাইন্ড অফ সিচুয়েশন, দে ক্যান টেক দেয়ার ডিসিশন অ্যান্ড দে ক্যান ফলো দ্য এন্টায়ার সিনারিও। ওকে, আপনাদের মতো করে যতটা সম্ভব এই মার্কেট তথাকথিত মার্কেট রেডি করে দেওয়ার চেষ্টা করেন, তথাকথিতভাবে যেটাকে আমরা বলি একবারে তৈরি হয়ে যাওয়ার জন্য বাজারের চাহিদার সঙ্গে এবং এই মুহূর্তে কর্মক্ষেত্রের চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া।